এইবার কি যাইছে বে হাফে কামড় দিছে হাফে কামো মারতে তিবা কই যাই রাতে তো হাসপাতাল লইয়া যাইতা না রে বাবা আগে বাড়ি তুই যাই এ হাসপাতাল লইয়া যাও বে না না আগে বাড়ি তুই যাই উপায় না হাফে কামো মারতে তিবা কই লইয়া যাই কি কাম কর তুই গিয়া উজারে খবর দে তারা লইয়া গিয়ে যা এই উজা কিতাবে ডাক্তার লইয়া যাইতা বে তোরা ডাক্তার তো না রে বা উজাই বেলা করবো উজা কিতাবে করব হাসপাতাল লইয়া যাইতা না না ও নানি নানি গো নানি সকালে হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে মাউরে হাফে কামড় মারিছে আমি আমার বাড়িতে বাবা হবো উত্তর আমার যাবে না আপা তুমি চিন্তা করিও না পুরুষরে ফাটাইছি এটা আমার লাগি কই গেলা তুমি সকালে আমার ঘরে যাবে না আমার বাড়িতে আইরাম এই কি হইছে হাফে কামড় মারিছে আমার বাড়িতে এই কি দাও ও নানি চিন্তা করিও না খান দিও না উজাইবো এ বুঝা তোরও কিতা মাথার দুষ্ট দিয়েছে এই হাফে খাটার মিস কিতা উজা যা গেল ভাই তোর এগুলো তো লইয়া হাসপাতাল যাওয়ার লাগবে বড় হাসপাতাল তো অন্য আইছে আগে তুই তো উজাইলাম তুমি আনামাতি উবরে বা সবটা খালি বাবা থালিও না উজাইয়ে জানা মানলু ভালো হইছে তোমরা আসলে বিষয়টা বুঝায় না এই উজাই কোনোদিন হাফে খাটার রুগী ভালো করছে এটা তো ভ্যাকসিন আসলে হাসপাতাল হাফে খাটার রুগীর ভ্যাকসিন অনেক সরকারি প্রত্যেক হাসপাতালও পাওয়া যায় যদি দেরি হয়ে যায় বাকি ভ্যাকসিনে খাবে আইতো না শিরবাব যে ইসলাম ভাই উজাইয়া দেখলেও সুবিধাটা কিতা উজাইয়া দেখো এমনি ভালো হয়েছিল যদি পারে না বাদে নি মুনা হাসপাতাল আসলে তোমরা কেউ বুঝলে না আমিও বুঝাইতে পারো না তোমরা কুশ আয় না রে এগুলো লিয়া না বই থাকতাম না ডাক্তারের কাছে যাইতাম তোরা দম দাও তারা নো উজারে খবর দিছে উজাও তাড়াতাড়ি আও যা তাড়াতাড়ি জানি না আয় না ভাই বুঝে ভাই চলে গেছে আয় কাই আমার মামা বুঝছি হাফে কামড় মারি দিচ্ছে তাই হাফে কামড় মারি দিছে কত সময় আগে মারছে বেশি সময় তো না মানে খাবার মারার বাদেও না নি খবর পাঠিয়ে দিছে আপনার কাছে বুঝছো ও কি আপনার লেগে কোথায় মারছে হাফে তো খাবার মারলে স্বাভাবিক ফাও মারছে ও ও ও ও ও হাফর খামর তো দেখা যায় না না ই তো হাফর তাফে অজ্ঞানে গেছে ইনা সিস্টেম করা যাইব বুঝা সাহেব ধাক্কা সময় হয়ে গেছে আনবা করে দিব জিনিস তাড়াতাড়ি করুক আমার কুয়া আসলে বাস্তব তুমি দেখ আমার কথাটা বুঝলে না আমিও বুঝাইতে পারো না তাড়াতাড়ি লইয়া হাসপাতাল যাওয়া লাগবো তাড়াতাড়ি যাওয়া লাগবো বলিস না কাল বড় বড় উঁচা আইছে এমনি ভালো হইব খালি খালি সব তো মাথা মাথা নেই তোর বেশি বুঝছ বেটা তুই বেশি বুঝ রে ইসলাম ভাই তুমি আর মাইতো না তে আমরা এলাকা তোমরা দেরি করে লিয়া বাবাজি একটু তাড়াতাড়ি করো আমার একটা খবর দাও আপনারা করো হাফে খামর মারলে তো এ খাও বানতা আপনি তো এ খাও বানতা আপনি কথা বলবো দেখো না 20 লাখ দেখো না কারণ যে খাও খামর মারছি তো বান্ধব হ্যাঁ দেখে তুমি কে তুমি লামাই যাও তুমি আসলে বুঝলে না বলছো হালকা পাকা লাগে দিন লাগে পুরা দেখুন কিলা লামে লাম্বো দেখো জানি একটা অবস্থা সুই লাগাইয়া মানুষের শরীর থেকে বিষ বা ধরে না ডাক্তারে আর বেটা বলে ফু দিয়া লাগাই দিব একটা অবস্থা দেখ বুঝেছিলাম ভাই এই ফুড প্রেশার হচ্ছে ফুড সোটে 20 পানিতে বাইর তো তুইও বুঝলি না বুঝলি
একিন করলে দুফরা গাছও খামায় বুঝলে কত মাটি দেয় ইখান কত মাটি দেয় উজা সাহেব তার পক্ষটা কি আমি না 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 তারা তো আমার তন্ত্র মন্ত্র সমস্যা বলে না আমার মন্ত্র সমস্যা হতো আপনার মাটি ইনো হাফে কাটার তুই কিতার তন্ত্র মন্ত্র তাহলে তাড়াতাড়ি লিখে হাসপাতাল যাওয়া লাগবো কিতার তন্ত্র মন্ত্র ডাক্তার হাসপাতাল গেলে না আমার খেতে গেল না আমার খেতে গেল না আপনারা জোরাত করে ফিরাম আপনি ওবারে চিকিৎসা চালান চিকিৎসা আমি কি যাবো চিকিৎসা আমি কি যাবো তুমি খাওয়া বেশি মতো বন্ধ করে দেবা সোনার চিকিৎসা এটা বন দামি এটা একটা দাম দাবা তোমরা আসলে বস্তাই বা তার তার ক্ষতি করে দিলে তোমরা ওই ইসলাম তুমি অপরাধ দিও না উজারে অপরাধ দিও না 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 আপনার কোয়াই সবাই না তুমি তোমরা ও বুকামি লাগি বস্তাই বা দেখো তোমরা আচ্ছা ফসাই মনে বানানো হলে বাজারে মনে মনে তাই যে বুঝ দাঁড়াইছে না মাথা শুনে অলরেডি পড়ে গেছে ওটা মানুষ সমাজ বুঝছে না তাহলে তো সমাজ ঠিক দেখো না ওটা কোন আমি বুঝো আপনার তাড়াতাড়ি করে দেওয়া উচিত খানোকা সময় নষ্টটা করলো বাবার বাবা ধরা তাই ফোনা লাগতো আচ্ছা 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 পড়ো ওটা সমাজ দেও এক সেকেন্ড মাংস বলে আসছে বিষাক্ত হাফ হয় বিষও বেশি আর দিন বেশি লাগবে সপ্তাহ 1400 টাকা লাগবে সপ্তাহ 1400 ফাইবা 1400 ফাইবা ফাইবা ওই কত 2800 দিব আমার হইছে নাক সারি হচ্ছে হ্যাঁ বড় বড় সারি হচ্ছে যত জাতের মন্ত্র আছে সব জাতের মন্ত্র সব বিচারছে সব বিচারছে আপনি দেখো কই পাওয়ার দেখে নিব ও ভাই স্যার কি তা বিষয় ও তো ফু দেরা বিষ দিকে যায় না বিষ পাকার দামি হাফে মারছে খাবো বিষাক্ত সাপ সময় একটু লাগবে আমি দেখছি এলা বহুত রুগী ভালো হয়েছে মুখ বন্ধ করিয়া আল্লাহ আল্লাহ করো আর এবারে চিকিৎসা করো ঠিক আছে আচ্ছা উজা সাহেব আমার বুয়া তো চোখ খুলে না ও আল্লাহ আমার বুয়ারে কিতা ঘটলো ও দেশা আমার বই দেখি সব খুলিয়া আসার না আমরা বালা কথা কান বাকি থাকতাম এক কথা কইলো তো আমারে আমার সময় দিতে হইব তো সময় দেব আমি তো চেষ্টা করলাম বুঝুন করে আমি বিষাক্ত সারি মারছি যে না আপনি বিশেষ ধরে জেনে দাও যেহেতু আপনি বুঝা আপনি সপ্তাহ পারবো আমার পরে জেনে পাবেন বালা করে দেব বালা করা তো সুবিধা হল না আপনি ওই আজ তো যা খুঁজলে আমরা তো রাজি আছি আমরা তো দিব ও আমরা তো আটি কাজে আছি ঠিক আছে 20 বেশি 1400 কইছিলাম 2000 টাকা দেওয়া লাগবে ফাইজন আচ্ছা আচ্ছা আমি আর নামবে বাবা ভালো লাগি গেছে বাবা ভালো লাগি গেছে বাবা চল যাও বাপ তো এলাই সহ্য করতে পারে ওই আমার মামা দেও তো লাগবে ওই গেলা টাকা দাও দেখা ও আমরা লোক আমার বন্ধুর সাথে বালা করে দেব বালা করে দেব আচ্ছা আপনারা লোক আমরা বলছি আতো বানসা মুখ ধরে রাখি না ধরিও না এটা মুখ তোমার দিকে জানা আছে মন্ত্রে হাম করতে রাখে ওদিকে আর মুঠ করি না মুঠ ফুলিয়ে দেব ওনা নি মুঠ ফুলিয়ে দেব আচ্ছা ইদো ভালো না মাটিও না মাঠ বন্ধ কোনো কথা বার্তা চলে না দাদা বাসনটা ঠিক আছে রোকা কেন রোকা যে ও মাঝে বলে সাপ কো ইহে ইয়া আল্লাহ আমার কোন কথা বলি ঠিক আছে দুইবার লাগে ভালো পূজা আপনার ধন্যবাদ আপনার ধন্যবাদ বাবু মাছি তো যেও না ওনা নি হবত কোনানে মারছে কামড় খামর মারছে না গো খামর মারবার আগে আমি অজ্ঞান হয়ে গেছি এই উজাই তো বিশলা মাইতো না তাতে সাথে কামড়ও মারলো না উজাই তো 2000 টাকা লইয়া গেল তুমি দেওয়া নানা খানো বা বুড়ো হইটাই খামর যদি মারতো না উজা যদি বিষ যদি উজাই লামাইতো না তে পয়সা নিল না না এটা আরেক জাতো তারা নীতি ধর্ম আছে বুঝছো নি কিতা কইছি খামর মারছে মনে কইতে পারেন না আন্না পালো হইল না তো তুমি অজ্ঞান হওয়ার পর মারছে তাই কইতে পারেন না ও বুঝছি এখন আমি দূর খাওয়া মারতো না এত আছি সেটা বদলি না রুবিতা বেবা আবে গোবা দাঁড়াই সব মোটকি বিতা মাইছে বাড়ি মোটকির মুখ বান্ধি হলো এই নাম রাস্তা মেইন রোড নিয়ে সারে ইয়ো মারিয়া আর ইয়ো দিলেন গাড়ি তোলে
না না অন্য উজাই গেছি মারিয়া কি তো উজারে দিলা হ্যাঁ আসো নি ওই নেই কিন উজারে কিতা তাও শুনা দিলাও তো রাস্তা মুখে গেলে হইবা রাস্তা মুখে গেলে হইলি ওই লাল চালু বিল নদে আচ্ছা তাও দেখি কামড় এ নাকি দরা না তো না তুই নাই রে তাই তো যাইরা প্রেমের বিষ্ণামায় প্রেম জ্বালায় কানো যায় যায় রে ও মাই গো দাগ লাগাই লোক রে ভাই আমারে আফে কামড় মারছে রে ভাই রে হাফে কামাই শোনা না ও নো এ তো উদা সাবাস আমারে আফে কামড় মারি লিখে এটা আপনি একটু দেখো আফে কামড় মারছে কোন মারতে যাবো ও পাও মারছে ডাইন বাবু উদা সাবাস একটু দেখো ও বুঝলাম না বিষয় এই গাও তো হবে বড়া হ্যাঁ এই গাও রে দিরা বড় অভিশাপ আছে খালি বিষাক্ত বিষাক্ত সাপ দেখি বেদনা নিল গিয়ে আমার উবা উদা সাবাস চিন্তা করিস না উবা এগুলো তো দেখলাম হাসেও হাফে কামড় মারছে না না রিক্স লওয়া ঠিক হইতে নাই বেচা থাক বা কোনো দুর্ঘটনা ঘটবো আমার অনেক ব্যস্ততা বাড়ি গেলে উজা সাহেব দেখো কা তাড়াতাড়ি বিছলা মানি লাগবো নাইলে ক্ষতি হয়ে যেতে পারে ক্ষতি হবে কেন আমি নিজেও বুঝলাম কিন্তু ঘটনা হইল আমি তো দিনও মনে লোক একদিনে দুইটা বেলা থাপার বিষ একলগে নামাই না আমরা শাস্ত্রত নাই কিন্তু একটা সমস্যা আছে যদিও বিষ নামাই একজন রোগীর একটা বিষাক্ত সাবর নামাইতাম পাবো দুইটা নামাই যেত না কামরূপ ক্যামেরা থেকে যে প্রশিক্ষণ লইছিলাম আমার গুড়িয়ে একটু আমার শিখাইছে এক কাম করুক ঠান্ডা হাসপাতাল লিয়ে যাবো বুঝছি আর না আমার দরিয়া বোকা আর না রক্তর লগেও বিষটা মিশি গেলে আর রোগী বাঁচানি সম্ভব হইল না যাও হাসপাতাল লিয়ে যাবো আশ্চর্য বিষয় আপনি এটা কিতা কইরা আপনার সামনে একজন রোগী মারা যায় আপনি একজন চিকিৎসক হইয়া আপনি কইরা একদিনে 2 রোগী আপনি দেখুন না ডাক্তার হলে 10-20 জন রোগী দেখে পড়তে দিন আপনি এটা কিতা কইরা আপনার শাস্ত্র নাই না নাই এগুলো নাই আপনি চিকিৎসার লগে নিয়া এই কবিরাজি বিষয় গেলা বসো গেল আপনি তাড়াতাড়ি করুক গাড়ি করেন না আমি নি পারতাম না বুঝা দেখুন না তারা চেষ্টা করুক আমার শাস্ত্র নাই তো আমার নিয়ম নীতি আছে সব জিনিসের একটা নিয়ম নীতি আছে গেলে তাড়াতাড়ি গাছটা ফাওয়া করে লই গেছে আমি যাইলাম উদা সাবাস বল আই নি উজা শুক্রবার আফে খাই লিছি আফে কামড় মারছে আফে কামড় মারছে ওই ইয়া আমরা এলাকাতে হাফে পড়ে গেছে ওই এলাকাটা হাফে পড়ে গেছে সাইড মুখে হাফ ডাইনে বা ওই সব মুখে হাফ কিন্তু কোনো এই এলাকার নিচে কোনো কালো ছায়া আছে ও আপনার লাগে আফারটা আনছি এটা আমরা বাড়িতে হয়ে গেছে কইলেন মাঝে দে 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 আমি হাফ দিয়ে দাও তারা মারিল তো আছে রাস্তা যাবে বলে আপনি এসে আপনারে দিলাম না না আমার হাফের কোনো দরকার নাই কি দাও আপনার না হাফ লইয়া খায় কারবার করব এই এলাকাটা বড় ভয়ঙ্কর আপনারা খুব সচেতনে কাগজ দেন আর না হইলে এই যে অবস্থা কি ভিতরে হাফে কামড় লউ এক হাফের রুগী বালা করে দিলাম মানে এত করে লিয়েছি কি জান তারাই তারাই হে তোর ই আপনে তোরে বা উজা সাহেব আপনার যদি কোনো ক্ষমতা থাকে আমার রোগী বালা করুকা অন্য বইয়া যার দেউকা বাবারে ক্ষমতা তো আছে কিন্তু ঘটনা হইল ক্ষমতার অপব্যবহার আমি কোনো সময় করতাম চাই না আমি তো কইলাম আমরা শাস্ত্রর মাঝে একটা পাইছি না একদিনে 2টা বিষাক্ত সাপর বিষ নামাল যাইত না তারপরেও আমি শাস্ত্রর মানে ওভারটাইক করিয়া দেখি কিছু করা যায় না আগে একটা আওনা দিলে দেখি যদি আমি করতাম পারি তারা যদি উপর থেকে সারা দেয় সে আমি অবশ্য মনে করিলাম যে আমি চেষ্টা করি তাড়াতাড়ি দেখো উজা সাহেব না ওইতো না ফঙ্কিরাজ এই এলাকাতে ফঙ্কিরাজে বাসা করছে বিশাল বড় ফঙ্কিরাজে বাসা করছে এই ফঙ্কিরাজে ডাকিয়ে হল আপনি আইনে মিটিং করে এই এলাকা বর্তমানে সাপে পড়বো আপনারা সব এক কাম করুক আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে মনে করলো টাকা শুরু করুক ফঙ্কিরাজের মিটিং শেষ হয়ে গেলে ইনশাল্লাহ হল আমি এই এলাকা ত্যাগ করবো এর আগ পর্যন্ত কিন্তু আপনারা বিপদ মুখে যে কোনো সময় আপে মরতে আমারও মরতে পারে পঙ্কিরাজে বাসা করছে বিষয়টা তো বুঝলাম না উজা সাহেব ফঙ্কিরাজ ছিল না ও হে মানব মাথা আছে কিন্তু মাথার ভিতরে কোনো গিলু নাই ফঙ্কিরাজ হইল গিয়ারে সকল আপন নেতা বুঝছেন এ যখন ডাক দিয়ে হলে সকল আফাওয়া লাগে এই মুহূর্তে আপনারা এলাকাতে হাফর জনসভা চলে বুঝছেন এটা বাৎসরিক একটা জনসভা চলে আমরা দেখছেন জানি রাজনীতি যারা করে বছর বছর একটা জনসভা চলে এই জনসভার লাগি মনে হলো এই স্থানটা এইবার নির্বাচন করতে মানে ও এলাকা তখন আমি মনে করলো আর্জি লইলাম ইয়া দেখলাম যেন বিরাট জনসভা চলে আস্থা পৃথিবী ভাঙ্গি হাফ ওলা আইরা বিভিন্ন দেশ থেকে আইরা নানান ধরনের 336 প্রজাতির হাফ আছে 336 প্রজাতির হাফ বর্তমানে আপনার এলাকাতে অবস্থান করে আমি কইলাম না আপনারা যার হুর বাড়ি আছে হুর বাড়ি যাও কি নানা বাড়ি যাও কি বিভিন্ন কুটুম্ব সব বাড়ি যাও এই জীবনে ব্যস্ত হচ্ছে না শেষ কেন আশাবাদ দিলেও আপনার জীবন বাঁচাও ভাগুক ইয়াল্লা এই এলাকা তোদের টাকা দিত না রে ভাই উজা সাহেব এই সমাবেশ কতদিন চলবো মাসানিক চলবো সারা পৃথিবীর হাফ ওলা আইরা তো আর ফঙ্কিরা তো ডা মাসানিক যাইব
মাঝখানেই যাইব আমি মানে লাভারি যাম কি রে আইও আইরে ভাই আইও যাই তাই কি তুমি তাও খাবা ও গেলি আমি দেখেন কিছু ও যা সব অনুভব চুপ মারি উবাও কোনটা আমি বহুত মারছো আর না এগুলা অন্য চুপচাপ উবাও শুকুর আলী এগুলা উঠি যারে ভাই উঠো উঠো হ্যাঁ বিষয় কি বিষয় আমি কইরা তুমি যে বন্ড ইকান তোমার মাথে কথায় আর আচরণে আমরা বুঝিলি কিতা কিতা হইতাছে না তারে যে হাফে খাটছে ইকান পরীক্ষা না করিয়া তুমি কিলা বুঝলা তারা হাফে খাটছে বিশ্বাস তো হাফে খাটছে কাটছে দাগ আছে আপর মুখের দাগ আছে এগুলো দাঁত বইছে। আমরার সাজানো একটা ঘটনা আচ্ছা এন কথা বাদ দিলাম এন রাস্তার মাত বাদ দিলাম হিগুরে আমি বানা করে আইলাম হ্যাঁ হিগুরে মরা থাকি তো তুলিয়ে লিয়ে আইলাম ইয়ান কিতা হিগুরে যে হাফে খাটছে ইকান তুমি বুঝলা কিলা হিগুর তো ফাওয়ার মাঝে হাফে খাটার কোনো চিহ্ন আছে না হয়তো তার ফাওয়ার খান্দা মুখায় কোনো হাফ যাইতে পারে ওটার লাগি হে বয়ে জ্ঞান আর হয়ে গেছে তার মনে অশান্তি আসছে যে তারে হাফে কাটি লিছে এই সুযোগটা তুমি তাই খামো লাগাইতো নিয়ম হইল যে কোনো মানুষরে যদি হাফে খামর মারে তারে যত তাড়াতাড়ি সম্ভব সরকারি হাসপাতালে লইয়া যাওয়া সরকারি হাসপাতালও হাফে খাটা রুগীর ভ্যাকসিন বা অ্যান্টিভেনম পাওয়া যায় তুমি তাই তা না করিয়া তোমরার ব্যবসায়ী লুবে এই রুগীটারে বিভিন্ন ধরনের জার ফুক দিয়া তার নির্দিষ্ট সময়টারে তোমরা নষ্ট করি নাও পরবর্তী সময় যখন হাসপাতালও লইয়া যাওয়া হয় তখন আর অ্যান্টিভেনমে কাম করে না হাফে খামর মারলে নিয়ম হইল যেন খামর মারছে তার কিছু উপরে হালকাভাবে বান্ধিয়া রাখা কিন্তু খুব সাবধান যাতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে কিন্তু খাটা স্থানও কোনোভাবেও খাটা চিরা করা যাইতো না এমনকি মুখ দিয়েও 20 বার করার চেষ্টা করা যাইতো না তুমি একটা বন্ধ তুমি হৌ রুগুরিও কইসলা তোমার আস্তানাত নিয়া তারে খাটা চিরা করতা এই ও আবুক দে বাকর না আমি আপনি কিতা করতাম বাকর বাকর ও যার গুজার না যা ডরাই না যা বিষয়টা আমার সাজা তুমি নিজেও ডরাই দিরা তুমি আসলে একটা বন্ধু তুমি চিকিৎসা করবা কিনা কোনো সকলে যে কোনো মানুষের যদি হাফে খাটে ইনো ডরাইবার বা বয় কোনটা নাই তারে সকাল সকাল যদি আমরা সরকারি হাসপাতালে লইয়া যাই বিপদ খাটি দিব ইনো বয় পাওয়ার কোনটা না আপনারা আসলে ঠিকই কইছেন আমি সাপ সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করছি এর লাগে আমি খাটা দেখলেও বুঝতাম পারি কোনটা বিষাদর সাপর খাটা আর কোনটা সাধারণ সাপর খাটা যখন ওদিকে সাধারণ সাপে খাটছে তখন আমি আমার খেরামতি যা টুক করি আর কিছু পয়সা রুজু করি পায়ের ডাল উঠি আর যখনও দেখি বিষাদর সাপর খামর তখন আমি তাকে স্থান ত্যাগ করি আমারে মাফ করবো আপনারা আসলে শিক্ষিত মানুষ আমার এই কেরামতিটা দলিলটা করে শিক্ষিত মানুষের ঠগানি বড় কষ্ট দেয় ঠগাই যায় না লেখাপড়ার একটা গুণ আছে সের লাগে আপনার লেখাপড়ার গুণে আমার কেরামতি ধরা খাইলি আমার মাফ করবো ঠিক আছে আজকে লাগি তোমারে মাফ করে দিলাম আর তোমরা হলে শুনি বাঁচিয়া থাকতে হইলে সব ধরনের জ্ঞান অর্জন করছি এখন আর আগর যুগ রয়েছে না যে কেউর উপরে নির্ভরশীল হইয়া বয়া লাগে তাই জানার বা বুঝার কোনো শেষ নাই শঙ্কিরা ও মুহূর্তে আমরা গাঁও থাকি বাগো তোমারে মাফ করে দিলাম বাগো আমরা গাঁও ছাড়ো যাও যাও কি